আমরা যাচ্ছি সেন্টার আইল্যান্ডে। সেন্টার আইল্যান্ডটি হচ্ছে এটি টরন্টো ডাউনটাউনের একেবারে কাছাকাছি জায়গায়। আর ছোট একটি বোট দিয়ে আমরা এখানে উঠেছি। আমার বন্ধু আশফাকুর রহমান চৌধুরী, চাইল্ড স্পেশালিস্ট। আমার বন্ধু, সে এখানে বেড়াতে এসেছে আমেরিকা থেকে। তার একমাত্র মেয়ে হচ্ছে আনিশা, আর এখানে আছেন আমাদের ভাবি, আমাদের ভাই আছেন ওয়াসিম চৌধুরী, রিপন ভাই। এই জায়গায় প্রায় সময় আসি। আমাদের কেউ আমেরিকা থেকে বলেন আর বাংলাদেশ থেকে কেউ আসলে এই জায়গাটি আমাদের ডাউনটাউনের, টরন্টো ডাউনটাউনের একেবারে কাছাকাছি হওয়াতে আমরা সহজেই তাদেরকে এই জায়গাটি দেখাতে পারি। আর এই জায়গাটি আমার বন্ধু আশফাকুর রহমান চৌধুরী, সে এসেছে তার পরিবার নিয়ে আমেরিকা থেকে, আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আর এখানে আসার ফলে সে 2 দিন যাত্রা বিরতি করে নায়াগ্রা ফলসে, আর নায়াগ্রা ফলস থেকে আজকে টরন্টোতে এসেছে। আর তাকে নিয়ে তার পরিবার সহ এবং আমার বন্ধু সাব্বির আহমেদ এবং ইকবাল হোসেন, তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি সেন্টার আইল্যান্ড। আর সেন্টার আইল্যান্ডটি হচ্ছে পপুলেশন হচ্ছে 700, আর ছোট বড় দ্বীপ আছে 105টি ছোট বড় দ্বীপ আছে। সাথে থাকুন এবং আজকে সেন্টার আইল্যান্ড উপভোগ করুন। এদিক দিয়ে যদি দেখেন, সেটি হচ্ছে এই যে বড় যে ফেরি যেটা দেখতে পাচ্ছেন, সেটি দিয়েও মানুষ যাতায়াত করেন, সেন্টার আইল্যান্ডে যান। বাট আজকে আমরা ছোট বোট দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে খোলা একটি বোট। আমরা সেন্ট্রাল আইল্যান্ড যাচ্ছি, টরন্টো ডাউনটাউনের একদম সন্নিকটে। এটা হচ্ছে মূল টাউন থেকে একটা আইল্যান্ড, কয়েকটা আইল্যান্ড হয়েছে। তো আপনারা ইতিমধ্যে অনেকগুলা ভিডিওতে সেন্ট্রাল আইল্যান্ড সম্বন্ধে জেনেছেন। এটা টুরিস্টের জন্য একটা উৎকৃষ্ট স্থান, টুরিস্ট অ্যাট্রাকশন। আপনারা আমাদের গেস্ট এসেছেন, আমাদের ফ্রেন্ড ইকবাল ভাইয়ের ফ্রেন্ডরা ফ্যামিলি নিয়ে এসেছে। আমরা তাদের সাথে একটা ট্যাক্সি করে গেছি। আগে অতীতে আমরা অনেকবার গেছি ফেরি হয়ে, এইবার আমরা প্রথম গেলাম ট্যাক্সি হয়ে, ট্যাক্সির অনুভূতিটা নিলাম। তো আপনারা সবাই আসতে পারেন সেন্টার আইল্যান্ড। গ্রীষ্মে টরন্টোর আশেপাশে ভ্রমণের জন্য সবচেয়ে উৎকৃষ্ট একটা স্থান হচ্ছে সেন্টার আইল্যান্ড। আমরা উপভোগ করতেছি, আপনারা সিলেট কানাডার সঙ্গে থেকে উপভোগ করেন। এই সুন্দর একটি জায়গা আসলে কে না উপভোগ করতে চায়, সবাই উপভোগ করতে চান এই সুন্দর জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিএন টাওয়ার। আর সিএন টাওয়ারের উচ্চতা হচ্ছে 1815 ফিট। আমরা চলে এসেছি, আসলে খুব একটি সময় লাগে না এখানে। আমরা যে বোটে আসছি সেটিতে ধরেন 5 মিনিট, আর ওইটাতে গেলে 10 মিনিট, এই সময়টুকু লাগে। বাট আমরা চলে এসেছি সেন্টার আইল্যান্ডে। আর সেন্টার আইল্যান্ডের অপূর্ব সৌন্দর্য এটি আমরা উপভোগ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। আমরা এসেছি সেন্টার আইল্যান্ডে। আর এই সেন্টার আইল্যান্ডটি আসলে এখানে মানুষের বসবাস বলা হয়, বাট গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন 700 মানুষ এখানে বসবাস করেন। বাট আমার চোখে কোথাও বাড়িঘর চোখে পড়েনি। আরো অন্যান্য আইল্যান্ডে তারা মানুষজন বসবাস করেন, বাট এইখানে কোনো ঘর বাড়ি আমার চোখে পড়েনি। আমরা এখানে এসেছি আমার বন্ধু আশফাকুর রহমান চৌধুরী, ডক্টর আশফাকুর রহমান চৌধুরী। আমরা একসাথে এমসি কলেজে পড়ালেখা করেছি। এমসি কলেজ থেকে আমরা ইন্টারমিডিয়েট একসাথে পাস করেছি। তারপরে সে উসমানী মেডিকেল থেকে সে এমবিবিএস করে এবং পরবর্তীতে সরকারি চাকরি করে সে একজন ডাক্তার হিসাবে রাজনগর হেলথ সেন্টারে সে একজন ডাক্তার ছিল। সেইখান থেকে সে আমেরিকায় চলে আসে। আর আমেরিকায় চলে আসার পরে এখানে সে পড়ালেখা করে ডিগ্রি অর্জন করে আমেরিকান প্র্যাকটিসিং ফিজিশিয়ান চাইল্ড স্পেশালিস্ট হিসেবে সে এখন কর্মরত আছে আমেরিকাতে। তো আমার বন্ধু এসেছে তার পরিবার নিয়ে এবং তার বাইরা ভাই আছেন সাথে। আমরা 3 জনই এসেছি তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, কারণ আমরা কেউ আমেরিকা থেকে আসলে আমরা চাই তাদেরকে একটু সঙ্গ দিতে, তারা যেভাবে যাতে আনন্দ উপভোগ করেন সেই
যতটুকু আমরা টরেন্টোতে যারা আছি, আমরা অতিথি পরায়ণ, আমরা চেষ্টা করি তাদেরকে একটু সঙ্গ দিতে। তো কিছুদিন আগে এসেছিলেন আমাদের অ্যাডভোকেট ফয়েজ ভাই এবং তার সহধর্মিনী কাউন্সিলর সিলেট জজ কোর্টের অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ, তারা এসেছিলেন। তাদেরকেও আমরা নিয়ে এসেছিলাম এই জায়গায়। আর এই জায়গাটি টরেন্টো ডাউনটাউনের একেবারে কাছাকাছি হওয়াতে আমাদেরও সুবিধা হয়, আমরাও তাদেরকে খুব ইজিলি খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে এই জায়গায় নিয়ে আসতে পারি। তো তারই আলোকে আজকে আমার বন্ধু আশফাকুর রহমান চৌধুরী, তাকে নিয়ে আসলাম এবং তার বাচ্চা এবং ওয়াইফ এবং তার ভাইরা ভাই দর্শনার্থী এখানে এসেছেন। আসলে প্রতিদিন শত শত দর্শনার্থী এই জায়গাটিতে আসেন। এই জায়গাটি টরেন্টো ডাউনটাউনের কাছাকাছি হওয়াতে মানুষের যোগাযোগ একেবারে সহজ হয়, আর এই সহজের কারণে সবাই খুব ইজিলি চলে আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবাই দর্শনার্থী এখানে। এই জায়গাটি আসতে টরেন্টো ডাউনটাউনের ওপার থেকে ওই পারে বোট যুগে আসতে হয়। একটি ফেরি থাকে, ছোটখাটো একটি ফেরি থাকে, কতগুলো ফেরি থাকে, আর এই ফেরির মাধ্যমে সবাই চলে আসেন। আমরাও এসেছি এখানে। আমার বন্ধু ডক্টর আশফাকুর রহমান চৌধুরী, সে নিউ ইয়র্ক থেকে এসেছে, সস্ত্রীক তারা এবং তার বাইরা ভাইয়ের সাথে এসেছেন। আমরা একসাথে এমসি কলেজে পড়ালেখা করেছি। সেখান থেকে সে সিলেট উসমানী মেডিকেল থেকে এসে পড়ালেখা শেষ করে এখানে এমবিবিএস করে পরবর্তীতে চাকরি করে বাংলাদেশে, তারপরে আমেরিকাতে চলে আসে। এখানে আমেরিকাতে পড়ালেখা করে আমেরিকান প্র্যাকটিসিং ফিজিশিয়ান চাইল্ড স্পেশালিস্ট হিসাবে বর্তমানে সে কর্মরত আছে। তো সে আমাদের সাথে পড়ালেখার সময়ও সে খুবই ট্যালেন্ট ছিল। সেই সময় তাকে আমি দেখেছি, সে খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিল। তার আশফাকুর রহমান চৌধুরী, সে নিউ ইয়র্ক থেকে এসেছে তার পরিবার নিয়ে। তো আমরা আশফাকুর রহমান চৌধুরীর জীবন কাহিনী, তার আমেরিকা জার্নি, বাংলাদেশ টু আমেরিকা জার্নি এবং বাংলাদেশে তার পেশা এবং আমেরিকার পেশা, সেসব নিয়ে আজকে এক কথা হবে। আমার বন্ধুর জার্নির কথা জানবো, সে কি করছে আমেরিকায় এবং সে সেখানে কি সেবা দিচ্ছে মানুষকে। আমি জানি সে বাংলাদেশে ডাক্তার ছিল। সে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে পরবর্তীতে সে সরকারি জব করে, একজন হেলথ অফিসার হিসেবে সে কাজ করে। পরবর্তীতে সে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকায় চলে আসে। তো চলুন আজকে তার সাথে কথা বলি, শুনি তার জার্নির কথা, আমেরিকা সিলেট টু আমেরিকার জার্নির কথা। আমি তো এখানে আসছি বেড়াইতে, জাস্ট ভিজিট টু দ্য টরন্টো। এন্ড আমার আসলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো ইকবালের সাথে দেখা। ইকবাল তো আসলে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করছি। তারপরে দীর্ঘদিন আমার সাথে একটা রিলেশন ছিল। ইকবাল এর আগে তো ইয়েতে ছিল, আমেরিকাতে ছিল, তারপরে এখন কানাডাতে সেটেল। He is one of our good friend here, and it is very nice to meet with him. The most important thing is you could not feel that when you see a friends in abroad. Like if you see one of your classmates and your friends in USA or Canada, anywhere, any part in the world, you will feel really good. So the main thing is it is feeling of the friendship. And otherwise, we are also visiting from the New York City. We already spent time in Niagara Falls. Then now we are visiting Toronto, and we are here in the Center Island, and this is a very nice place. It's very charming, weather is very good. It's not like, it is lucky, we are lucky that right now we are visiting here because weather is still look like summer, and all people is here. I think they are really enjoying the area, and it is very nice to visit here. Toronto is a nice city, and everything is really nice. People are helping, and
So I wish good luck to my friend Iqbal, and everyone please subscribe his channel. And I think we have lots of friends from our college, school, and I would like to tell everyone that if you see any video from my friends Iqbal, please subscribe his channel. And I'm a physician. I was graduated from Sylhet M.A. Usmani Medical College. So I completed my MBBS from Sylhet M.A. Usmani Medical College. Then I did diploma in child health from Shah Jalal University of Science and Technology. And I was working as a child specialist in Bangladesh. I was a BCS cadre. Actually, I entered the government job by 27th BCS. And in my last workplace was Upachala Health Complex, Rajnavar. Over there, I was practicing as a residential medical officer. Then later on, I migrate to the USA and start the new journey. Actually, it is not easy. It is a very hard struggle. You need to complete the USMLE. But I am lucky. I did it. And first of all, thanks, Alhamdulillah. I am now practicing as a physician in the USA. And I hope please bless all of, may God bless us everyone, and everyone stay safe and healthy anywhere in any part in the world. And I wish safe, healthy, and prosperous life for all friends all over the world. And right now I'm practicing as a child specialist in USA. It is called the pediatrician. So if anyone from our batch, 93 batch, visit USA, please call me, and you can also search me. And I hope everyone will enjoy and subscribe Iqbal channel. Thank you. And I would like to thank Iqbal because he's also busy. You know, first of all, he's very busy. It is very not easy to have time to spend with your friend. You need to cut down some of your work. But I would like to thank Iqbal. He is giving us time, and we are visiting here a nice place. And I wish good luck to the great friend Iqbal. Thank you. সেন্টার আইল্যান্ডটি আসলে কানাডার অন্টারিও প্রভিন্সের টরন্টো সিটির ডাউনটাউনের একেবারে কাছে। আর এসি নয়নাবিরাম এক সৌন্দর্যের একটি জায়গা। যারা টরন্টোতে আসেন আমি মনে করি তারা কেউ মিস করেননি, তারা সবাই একে একে এই জায়গায় একবার হলেও এসেছেন। আর যারা আসেননি তারা একবার হলেও দেখে যাবেন। এই জায়গায় আসতে খুব একটা খরচ হয় না। এই জায়গায় আসতে যদি আপনি ফেরি দিয়ে আসতে হয় তাহলে $9 খরচ করতে হয়। আর যদি আরেকটা ফেরি আছে সেই ফেরি দিয়ে আসতে হলে, এটা ছোট ফেরি, সেই ফেরি দিয়ে আসতে হলে $12.50 অর্থাৎ $12.50 লাগে, সেটি দিয়েও আসতে পারেন। বাট এইখানে সামারে এই জায়গাটি একটি উপভোগ্য একটি জায়গা। আর যারা বহির্বিশ্ব থেকে কানাডায় আসবেন, বিশেষ করে টরন্টোতে, তারা এই জায়গা দেখতে আসবেন। এই জায়গা আসলে আপনার মন ভালো হবে, যদি মন খারাপ থাকে মন ভালো হয়ে যাবে, কারণ এই জায়গাটি সুন্দর। লেক, গার্ডেন, পানির ফোয়ারা সবকিছু মিলে এই জায়গার স্পেশালিটি বলে শেষ করা যাবে না। এদিক দিয়ে আমরা যদি দেখাই, এদিক দিয়ে একটি বিচ আছে যেখানে মানুষজন গোসল করছে, সাঁতার কাটছে, এখানে মানুষ এনজয় করছে। বাট আজকে একটি ক্রাউডি ডে, আজকে খুব একটি সানশাইন নয়, তারপরেও অ্যাফোর্ডেবল, ধৈর্য শক্তির মধ্যেই আছে, এত বেশি ঠান্ডা নয়, মোটামুটি ঠিক আছে। একটি ওভারব্রিজ তৈরি করে রেখেছে যাতে দর্শনার্থীরা এসে এই সুন্দর জায়গা উপভোগ করতে পারেন। এখানে আসলে মনে হয় যে গ্রামের একটি পরিবেশ বিরাজ করছে, কারণ মনে হয় যে আমাদের দূরে একটি কোথাও গ্রাম দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। আসলে কানাডা বিশেষ করে সামারে সবুজে ঘেরা একটি জায়গা। কানাডা সবুজে ঘেরা, অনেক সুন্দর লাগে। বাট শীতের সময় এই জায়গাটি, এই গাছগুলো একেবারে
পাতা পড়ে গিয়ে একই শুধুমাত্র তার ডালপালা থাকে, আর কিছুই থাকে না। আমরা যদি ওদিকে দেখাই, দেখেন সিএন টাওয়ারের উপরিভাগ দেখা যাচ্ছে। সিএন টাওয়ারটি টরেন্টোর, বিশেষ করে টরেন্টোকে আগলে রেখেছে সিএন টাওয়ার। একটা সৌন্দর্যের একটি আবহ তৈরি করেছে এই সিএন টাওয়ার, একটা দণ্ডায়মান ডাউনটাউনের মধ্যখানে। সিএন টাওয়ারের উচ্চতা হচ্ছে 1815 ফিট। আর এই জায়গা থেকে আপনি টরেন্টোর সমস্ত সুন্দর উপভোগ করতে পারবেন এই জায়গায় যদি আপনি উপরিভাগে উঠেন। বাট এই সিএন টাওয়ারে উঠতে গত বছর আমরা উঠেছিলাম পরিবার পরিজন নিয়ে। সেখানে আমাদের $48 মনে হয় পার হেড লেগেছিল। বাট এখন হয়তো বা একটু বেশি, 55 হবে, লাইক দ্যাট, এরকম হবে। তো যারা এখনো আসেননি তারা এই জায়গা ঘুরতে আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে আমারই বন্ধুর বাইরা ভাই ওয়াসি হোসেন চৌধুরী। তিনি এসেছেন সুদূর আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে। আসলে তারা 2 দিন ধরে এখানে এসেছেন। তারা নায়াগ্রা ফলসে ছিলেন, আর নায়াগ্রা ফলস থেকে আজকে এসেছেন টরেন্টোতে। মূলত তাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এখানে এসেছি সেন্টার আইল্যান্ডে। তো আমরা ওয়াসি হোসেন চৌধুরী ভাইয়ের কথা শুনবো, যিনির সাথে আজকে আমার প্রথমই পরিচয়, বাট তার অনুভূতির কথা জানতে চাইবো আমরা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসি হোসেন চৌধুরী, রিপন, কুলাউড়া। আমি আমার ভাইরা সহ আমরা আসছি নায়াগ্রা ফলসে। আমরা মূলত আমেরিকায় থাকি, নায়াগ্রা ফলসে বেড়াতে আসছি। নায়াগ্রা ফলস থেকে আমরা আসলাম এখন এটা আইল্যান্ড, কানাডার খুবই সুন্দর মনোরম সেন্টার আইল্যান্ড ইজ দ্য ডাউনটাউন কানাডা। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বদরুল ইকবাল ভাই। উনি আমাদেরকে আতিথেয়তা দিয়েছেন, আমরা ওনার আতিথেয়তায় মুগ্ধ। প্রথম দেখায় উনি যে এত আপন, এত প্রিয় হয়ে গেছেন, না দেখলে, ওনার সাথে না চললে এটা বিশ্বাসযোগ্য না। যেই আসবেন উনি এত সুন্দর আতিথেয়তা দিয়েছেন যে আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে সময় দিয়ে। আপনারা যারা ভিজিটর, বিভিন্ন জায়গা পছন্দ করেন ভিজিট করতে, আপনাদের কাছে একটা আবেদন থাকতে পারে। আপনারা যদি কখনো কানাডায় আসেন, আপনারা অবশ্যই এটা কানাডার ডাউনটাউনের সেন্টার আইল্যান্ড জায়গা ভিজিট করবেন। অত্যন্ত মনোরম, খুবই সুন্দর একটা জায়গা। দেখা আমন্ত্রণ রইল, আপনাদেরকে আহ্বান জানাই। আপনারা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইকবাল ভাইয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আমেরিকা থাকি কানাডা আইছি। আর সেন্টার আইল্যান্ড খুব ভালো লাগছে। নায়াগ্রা ফলসও গেছি, আর নৌকা চড়ছি, খুব সুন্দর লাগছে। খুব ফুল আর গাছ আছে, খুব সুন্দর। থ্যাংক ইউ ইকবাল চাচা। থ্যাংক ইউ। Anisha, I'm sure right. So, Anisha, just tell your experience. How do you feel difference between US and Canada? In very I short. think it's better. USA is better. I think USA is better. Me too, of course. Yes, is but we should not tell them in the social media. But, So, bottom line information is yes. You say that. You say Of course, we should not tell that all country in the world is very nice, but definitely USA is the best. We love New York. We love Don't New do York this. City. Okay.